সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের মধ্যে আরো বিশেষ দুজন অতিথি আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন পরিবার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজনা আসন গ্রহণ করার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল যুক্তরাজ্য শাখার সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল হামিদ সোহেল ভাইকে বিশেষ অতিথি আসন গ্রহণের জন্য আমি এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল লালবাজার শাখার সম্মানিত সভাপতি জনাব দরসমিয়া সাহেবকে আসন গ্রহণের জন্য আমি বিশেষ হিসাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের ভাই ছাত্র নেতা জনাব রোহেল ভাইকে অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য লালবাজার আঞ্চলিক ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মহবুব হোসেনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি পরিচয় করে দিচ্ছি বন্ধন ব্যাংকের সদস্য সম্মানিত ইমরান খান মাসুমকে পরিচয় করিয়ে দিচ্ছি। পরিচয় করিয়ে দিচ্ছি বন্ধন ব্যাংকের সদস্য শাহান তালুকদারকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে বন্ধন ব্যাংক এবং জাতীয়তাবাদী যুবদলের অন্যতম সদস্য জনাব জয়নাল আবেদিন রানাকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের দলের অন্যান্য সদস্যদের পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আমি সবার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি আমাদের ছাত্র নেতা বিলালকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم. السلام عليكم. আন্দোলন সময় সামাজিক সবাই আসলে আয়োজকে সম্পূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে সংগঠন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি ও আমার সাহিত্য সভাপতি আসসালামু আলাইকুম। আজকে আমাদের সামনে উপস্থিত আছেন তার কথা নাম উল্লেখ নয়, যিনি আমাদের সবসময় অনুপ্রেরণা দেখিয়েছেন, যিনি আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন। আমাদের বাবার নাম উনি আমি রাজনীতিতে আসি, উনি যেভাবে দূর থেকে আমাদেরকে ফোনের মাধ্যমে সহযোগিতা করেছেন, সব সময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন। আমি আশা করবো আগামী দিনও আমাদেরকে এভাবে অনুপ্রেরণা থাকবেন, আমাদের সাথে সবসময় থাকবেন।
এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক পত্রিকায় এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি সবাইকে আমার থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি সিলেট 3 আসনের সংসদ সদস্য এম এ মালিক ভাই ও সাবেক ছাত্রদল ইউরোপ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের রাজনৈতিক অভিভাবক প্রভাষক খলিলুর রহমান খোকন ভাই ও যুক্তরাজ্য যুবদলের নবগঠিত সাংস্কৃতিক বিষয় সম্পাদক ফখরুল ইসলাম ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় আজকে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জেলা মেয়র ভাই, উপস্থিত আমাদের রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ ভাই, সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে দুটি কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই। আমাদের সিলেট 3 দক্ষিণ সুরমা ফেন্সিগঞ্জ নবালাগঞ্জ মাটিও মানুষের নেতা জননেতা জনাব আলহাজ মালিক ভাই, যিনি আমাদের বিগত দিন স্বৈরাচার শেখ হাসিনা আমলে যিনি আমাদের সব সময় পাশে ছিলেন, আরেকজন ব্যক্তি আমাদের রাজনৈতিক অভিভাবক, যিনি আমাদেরকে পথ শিখান, পথ দেখান, নিঃস্বার্থে আমাদের জন্য কাজ করেন, জননেতা জনাব প্রভাষক খলিলুর রহমান খোকন ভাই। আমি আশা করি আরো অনেক নেতৃবৃন্দ সিনিয়র ভাইরা আছেন, আগামী দিনে আমাদের কঠোর লীগ থেকে আরো বড় আওয়ামী লীগে পরিণত হতে পারে আগামীর বাংলাদেশ। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আপনাদের নেতৃত্বে যে কোনো কর্মসূচি আলে সফল করতে পারি, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হক, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ এম এ মালিক ভাই জিন্দাবাদ, প্রভাষক খলিলুর রহমান খোকন ভাই জিন্দাবাদ। জিন্দাবাদ। সিলেট জেলা ছাত্রদল নেতা শিবন শিবন এ পর্যায়ে সংযুক্ত বক্তব্য সিলেট মহানগর ছাত্রদল নেতা ইমরান আহমদকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত বৃন্দগণ ও আমার সুন্দর বড় ভাই ও প্রিয় গ্রুপ লিডার আমাদের উপস্থিত হয়েছি সম্বর্ধনা অনুষ্ঠান সাবেক ছাত্রদল নেতা ফখরুল ইসলামের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে আমার সিনিয়র
খুবই সম্মানীয় একজন মানুষ ফখরুল ইসলাম অনেক। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আজকে প্রধান অতিথির আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা বিএনপি বিপ্লবী প্রচার সম্পাদক আপনাদের লালাবাজারের কৃতি সন্তান লুকমান আহমদ ভাইকে প্রধান অতিথির আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা ছাত্রদল নেতা রেদওয়ান আহমদকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় লুকমান আহমদ ভাই, উপস্থিত আছেন ছাত্রদল অর্গানাইজেশন সাবেক ইউরোপ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শ্রদ্ধেয় খলিলুর রহমান খোকন ভাই, উপস্থিত আছেন বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক রাজপথের তুকুর ছাত্র নেতা হুসাইন আহমদ প্রবেল ভাই সহ বিশ্বনাথ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রব সরকার ভাই সহ আরো অনেকে উপস্থিত। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের আধুনিক বাংলাদেশের রূপকার, আমাদের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামীর যে সংকটময় সময়, এই সময়ে সিনিয়রদের নেতৃত্বে আমরা আগামীতে আরো সুদীর্ঘভাবে কাজ চালিয়ে যাব এবং আগামীতে যত আন্দোলন সংগ্রাম আসবে সকল আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি, আগামী সিলেট জেলা ছাত্রদলের প্রত্যাশী ছাত্রনেতা ফরিদ আহমদকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সিলেট 3 আসনের সংসদ পদপ্রার্থী জননেতা জনাব এম এ মালিক ভাই জিন্দাবাদ। সাবেক ছাত্রদল অর্গানাইজার ইউরোপ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি প্রভাষক মোহাম্মদ খলিলুর রহমান খোকন ভাই জিন্দাবাদ ও যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম ভাই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে এই আলোচনা সভা ও সংবর্ধনা সভাপতিত্ব করবেন মোহাম্মদ জিলামিয়া, সাবেক মেম্বার 6 নং লালাবাজার ইউনিয়ন বিএনপি। আমাদের আজকে এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সিলেট জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল। আজকে এই আলোচনা সভায় আমরা সবাই একত্রিত হতে পেরে আমরা সবাই ধন্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সম্মানিত দর্শক শ্রোতা,
আজকের এই সম্বোধনা অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়ে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব ইমন আহমদকে বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সংগঠন দল জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভা এবং উপস্থিত নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের গ্রুপ লিডার খলিলুর রহমান খোকন ভাই, যাকে আমরা দুর্দিনে আমরা সবসময় আমাদের পাশে পাইছি, নিঃস্বার্থে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। আমি সবসময় বলবো আগামী দিনেও যেন আমাদের ভাই আমাদের পাশে সবসময়, জেলা নাসলা আমাদের পাশে সবসময় ইনশাল্লাহ আমাদের ভাই আমাদের পাশে থাকবা। আর সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইমন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমরা অনুরোধ করছি আমাদের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য জনাব রায়হানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ মরণ দেশনাথ খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আগামীর বাংলাদেশ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। প্রভাষক খলিলুর রহমান খোকন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, আমাদের সিলেট তথা দক্ষিণ সুরমা পেঞ্চুয়ের পার্লামেন্টের আগামী দিনে দানের শীষের কান্ডারি, জননন্দিত জননেতা আলহাজ এম এ মালিক সাহেব এবং সাবেক ছাত্র দল অর্গানাইজেশন, ইউরোপ কেন্দ্রীয় কমিটি সাবেক সিনিয়র সহ সভাপতি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক খলিলুর রহমান খোকন ভাই ও যুক্তরাজ্য যুব দলের নবগঠিত কমিটির সাংস্কৃতিক সম্পাদক, আপনাদের এলাকার কৃতি সন্তান সরুল ইসলাম ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের নাজিবাজার বিএনপি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা ও সাংস্কৃতিক সম্বোধনা অনুষ্ঠানের মঞ্চ বৈশিষ্ট্য সম্মানিত সভাপতি, লালাবাজার ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব জিলা মিয়া সাহেব, মঞ্চ বৈশিষ্ট্য আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার বিপ্লবী প্রচার সম্পাদক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লুকমান আহমদ, মঞ্চ বৈশিষ্ট্য আজকের বিশেষ অতিথি আমাদের ছাত্র রাজনীতির অহংকার, আমাদের মতো হাজার হাজার কর্মী করার কারিগর প্রভাষক খলিলুর রহমান খোকন ভাই, মঞ্চ বৈশিষ্ট্য আজকের সংগঠিত অতিথি যুক্তরাজ্য যুব দলের নবগঠিত কমিটির সাংস্কৃতিক সম্পাদক সরুল ইসলাম ভাই, আজকের উপস্থিত যুব দল নেতা রিয়াজ আহমদ ভাই, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের পরিচালক আপনাদের অর্থ এলাকার কৃতি সন্তান ৬ নং লালাবাজার ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক এবং লালাবাজার ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার জনাব নজরুল ইসলাম মনির ভাই সহ উপস্থিত আমার সামনে আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যের প্রান্তে প্রথমে জানাই আপনাদের সবাইকে জিয়াবাদী শুভেচ্ছা ও আমার পরিবারের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। আজকে যে অতিথিদেরকে নিয়ে আজকে আমাদের এই সম্বোধনা অনুষ্ঠান, আপনারা জানেন ছাত্র দল অর্গানাইজেশন ইউরোপের সিনিয়র সভাপতি আমাদের গ্রুপ লিডার তথা আমাদের আইডল প্রভাষক খলিলুর রহমান খোকন ভাই দীর্ঘদিন থেকে আমাদেরকে সব জায়গায় সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আমি বিগত 5 মে 2022 ইংরেজিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিষিদ্ধ মুক্তি, দেশনাথ তারেক রহমানের উপর মৃত্যু মামলা প্রত্যাহার এবং আমাদের সহযোগিতা সিলেট মহানগর ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক সাহেব আব্দুল সালাম টিপু ভাই সহ সকল নেতৃবৃন্দ কারাগারে ছিলেন, তাদের নিষিদ্ধ মুক্তি চেয়ে খোকন ভাইয়ের নির্দেশে এম এ মালিক চাচার নির্দেশে আমরা একটি মিছিল করেছিলাম। সেখান থেকে আমাকে
এবং আমার আরেক সহযোগিতা মহানগর শিক্ষা সমর্থন নেতা রায়হান আহমদ, ছাত্রদল নেতা ইমরান আহমদকে গ্রেফতার করা হয়। সেই দিন থেকে গ্রেফতারের পরপরই খোকন ভাই আমাকে থানা হাজত পর্যন্ত, থানা থেকে কারাগার পর্যন্ত সার্বিক সহযোগিতা যেটুকু করেছেন এবং আমার ফ্যামিলি দিকেও সবটুকু করেছিলেন। সেজন্য আমরা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমরা বুঝতে পারলাম উনার কর্মীদের জন্য কি ধরনের মায়া থাকতে পারে। যাই হোক, ভাই দীর্ঘদিন পরে আমাদের মাঝে এসেছেন, আমরা অত্যন্ত আনন্দিত। আর ছাত্র দলের রাজনীতি আমরা যারা করি, ইনশাআল্লাহ আগামীতে এই যে সকল নেতৃবৃন্দ এখানে আছে সবাই আমাদের 2 দিনের কর্মী। এখানে কেউ 5 তারিখের আগে 5 তারিখের পরে কর্মী না। তাই খোকন ভাই সবাইকে চিনেন, সবাইকে জানেন, সেই আশা প্রত্যাশা রাখছি এবং আগামীতে আমরা সবাই যাতে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে চলতে পারি এবং আমাদের আগামী দিনের কান্ডারি জননেতা এম এ মালিক সাহেব যদি উনার নমিনেশন পান তাহলে খোকন ভাইয়ের নেতৃত্বে আমরা কথা দিচ্ছি আমাদের শরীরে তাজা রক্তবিন্দু থাকতে আমার পর্যন্ত আমরা ওনার জন্য কাজ করে যাব। সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান হোক, দেশকে বলে দেখি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামীর বাংলাদেশ, দেশের তারেক রহমান জিন্দাবাদ, এম এ মালিক জিন্দাবাদ, প্রবাসী খলিলুর রহমান খোকন ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি লালাবাজার ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব দরস মিয়া সাহেবকে বক্তব্য করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা সভা ও সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রথম সারিতে বসা আমার রাজনৈতিক বিজ্ঞ ছাত্র দল এবং যুব দল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, উপস্থিত যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার মতন কিছু নাই। 111 আসলাম সিনিয়র সভাপতি, তো আমার গ্যাস ভাই আসলা সভাপতি, তাই গেছ লাগি লন্ডন, তো আমি হইলাম পারপ্রাপ্ত সভাপতি। ওই সময় থাকি যাতা খাইতে খাইতে আজ তো 17 বছর আর কুচ্ছু রয়েছে না, রয়েছে নি কুচ্ছু 17 বছরে আর কুচ্ছু রয়েছে না। এখন আইসে আপনার যুগ, বন্দুক হইয়া বন্দুকর গুল্লি খাইয়া বন্দুক হইয়া বিধায়ক ফেসি আসিনা রে। আর ওখন কে মানুষ ওইয়া আপনারা ও যুবকরা বিধায়ক তৈব ডক্টর ইনুসরে, ঠিক না? ওটি আমরা ভোটের অধিকার চাই, আর কিচ্ছু চাইনি। আমরা ভোটের অধিকার চাই, শহীদ জিয়ার আদর্শ গণতন্ত্র সফল হোক, আমরা অফটা চাই। ইনশাআল্লাহ আমাদের শহীদ জিয়ার যে দল বিএনপি যদি ক্ষমতায় আসে শহীদ জিয়ার আদর্শ থাকবো। আর আমরা যে নেতৃবৃন্দর আদর্শ পাইছি, আজকে আমার এখানে উপস্থিত নির্যাতিত সভাপতি আছেন, লুকমান ভাই আছেন, খোকন ভাই আছেন এবং আরো উপস্থিত এরা বিজ্ঞ সব আছেন কেন এই সারিতে, এরা সব নির্যাতিত, এরা আদর্শবান। কারণ যাতা গাইতে 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 যারা থাকুন এরাও সার। এই মূল্যবান ব্যক্তি যেমন আমার বর্তমান প্যানেল চেয়ারম্যান আমার মনির আলী সাহেব আছেন এখানে উপস্থিত, এবং পাবেল ইটা যাতা গাই ইলেকশনের সময় তার বাড়িতে একটা গুল্লা উঠছিল গীতা, পুলিশ ওটি আমাইয়া গিয়া এমন দাওয়া করছেন তার আর বাড়ির থাকতো গীতা সিলেট ডিস্ট্রিক্টে মনে হয়ে আসিল না, জানি না কোন আছে মাটির তলে হইলো টুকে আবার বলতো তারা। এই সরকারের নির্যাতন থাকি আজকে যেন আমরা শ্বাস ফলাইবার ব্যবস্থা পাইছি। বৈষম্য ছাত্র আন্দোলনের দিচ্ছেন তারা, যারা নিহত হয়েছেন তারা মাগফিরাত কামনা করি, আর যারা আহত হয়েছেন তারা লাগি দোয়া করি দ্রুত তারা সুস্থতা হোক। ও ভাইয়াই আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা প্রস্তুত হোকা, সামনের ইলেকশন হওয়ার আগ পর্যন্ত যত জাতর সমস্যা এবং যত জাতর অসুবিধা আসুক আমরা প্রস্তুত আছি কিনা আছি না আপনারা হোকা চাই প্রস্তুতি। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত থাকবো। 17 বছরে যখন ভালাইতে পারছেন না
ইনশাআল্লাহ আল্লাহ আমরা আরো 17 বছর রাখবা, কিন্তু 17 বছর চাই না, ও 1 বছরের ভিতরে ইলেকশন দেওয়া লাগবে, আর নাইলে আমরা রাজপথ থাকবো ইনশাআল্লাহ। বক্তব্য দীর্ঘায়িত করতাম না, আমার বিজ্ঞ এখানে রাজনীতিবিদরা আছেন, তারা থেকে আপনারা সুন্দর সুন্দর বক্তব্য পাইবা, পরামর্শ পাইবা, ও পরামর্শ অনুযায়ী ভাই আমরা চলতাম, চলিয়া আমরা যাহাতে অগ্রসর হইতাম পারি এই আশা ব্যক্ত করিয়া আজকের এই সারির সবে আমার মুরব্বী সহ সভাপতি এটা লাগাইয়া দীর্ঘায়ু কামনা করিয়া আজকের বক্তব্য ওখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রমিক দলের সম্মানিত সভাপতি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জনাব রুহেল ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কর্তৃক আজকের এই জনাব খলিলুর রহমান খোকন ভাই এবং আমাদের যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন নেতা এবং আজকের সভার সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দগণ, সবাইকে জানাচ্ছি আমি সালাম, আদাব, অভিনন্দন। প্রিয় সহযোদ্ধা এবং বন্ধুগণ, আমরা গর্ব করে বলতে পারি আমাদের দক্ষিণ সুরমা তথা সিলেটের কৃতি সন্তান, আমাদের সবার চেনা মুখ, প্রধান আইডল হচ্ছেন খলিলুর রহমান খোকন ভাই। আমি আজ থেকে ওনাকে চিনি না, ওনাকে আমি চিনি দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর হয়ে গেছে। যখন আমি টকশো উপস্থাপক ছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির টকশো উপস্থাপনা করতাম, সেই সময় বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দদেরকে টকশোতে অংশগ্রহণ করানোর জন্য এই খলিলুর রহমান খোকন ভাই বিশেষভাবে আমাকে সহযোগিতা করে গেছেন। সেটা আমি বলতে পারি না, সেটার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, গতকালকের একটা নিউজ আমি আপনাদের সামনে না তুললে হয় না, সেটা হচ্ছে আসিফ নজরুলকে আপনারা চিনেন, তার একটা বক্তব্য আমি শুনলাম যে আমাদের মেয়র জনাব ইশরাক সাহেবকে নিয়ে উনি মন্তব্য করছেন যে ইশরাক সাহেবের সময়কাল কতদিন হতে পারে সেটা নিয়ে উনি ভাবনা চিন্তায় আছেন। আমি শুধু বাংলাদেশের জনগণকে বলবো তথা আমাদের সিলেটের জনগণকে বলতে চাই যে আসিফ নজরুল নিজেই জানেন না ওনার সময়কাল কতদিন। আসিফ নজরুল নিজেই বলতে পারেন না উনি কতদিন ওনার দায়িত্বে থাকবেন, উনি কিভাবে ভাবনা চিন্তা করেন ইশরাক ভাইকে নিয়ে। ইশরাক ভাই বছরের পর বছর নেতৃত্ব দিয়ে যাচ্ছে এবং দিয়ে যাবে, এবং আমরা সবাই ওনার সাথে আছি, জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ ওনার সাথে থাকবেন। আমি কথা বলবো এম এ মালেক ভাইকে নিয়ে, যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি এবং 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এম এ মালেক ভাই। যখন আমরা টকশো উপস্থাপনা করি, যখন টকশোতে কোনো অতিথিকে পাওয়া যায়নি বিএনপির পক্ষে কথা বলার জন্য, সেই সময় প্রত্যেকটা টকশোতে অংশগ্রহণ করেছিলেন এম এ মালেক ভাই, যিনি বাংলাদেশের জনগণকে নিয়ে কথা বলেছেন, এই সিলেটের জনগণের প্রতি ওনার মায়া ভালোবাসা দেখিয়েছিলেন, জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মীকে সহযোগিতা করে গেছিলেন। সেই মালেক ভাই যদি নির্বাচিত হন এবং সংসদ প্রার্থী হয়ে এই 3 আসনে আসতে পারেন, আমরা গর্ববোধ মনে করি। এরকম নেতা আমাদের সিলেটের প্রয়োজন আছে বলে মনে করি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের নির্বাচন খুব শীঘ্রই চলে আসবে এবং আমাদের সংসদ পদপ্রার্থী যারা জাতীয়তাবাদী দলের পক্ষে আসবেন তাদেরকে নির্বাচিত করতে হবে। আমরা গুন্ডামি করার জন্য রাজনীতি করি না এবং কোন গুন্ডা মহলকে জাতীয়তাবাদী দলের পদ পদবিতে রাখা হবে না।
আগামীতে যখন তারেক রহমান দেশে আসবেন, উনি প্রত্যেক ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করবেন এবং প্রত্যেক ত্যাগী নেতাকর্মীরাই মাঠে ছিল এবং থাকবে, আগামীতেও থাকবে। প্রিয় উপস্থিতি, আমরা চাই যে সব জায়গায় আমাদের প্রত্যেকটা পাড়া মহল্লায়, আমাদের এলাকায় যত মুরব্বিয়ান আছেন, প্রত্যেক সমাজসেবী সহ সবাইকে সাথে নিয়ে জাতীয়তাবাদী দলের প্রত্যেক প্রার্থীকে নির্বাচিত করতে হবে। এই আশা, এই অভিব্যক্তি নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যার সৈনিক, এক হও, দেশ গড়ো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি নাজিরবাজার আঞ্চলিক ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মহবুল হোসেনকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা সভা সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অতিথিবৃন্দ এবং সকল সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যাদেরকে সম্বর্ধনা দিতেছি তারা প্রবাসী। এই বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় যে ছাত্রদল, যুবদল, বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছে, সেই সময় উনাদের কথা ভোলা যাবে না। উনারা অনেক সাহায্য সহযোগিতা করেছে এবং আগামী দিনে উনাদের এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং উপস্থিত নেতৃবৃন্দ আপনাদেরকে দিক নির্দেশনামূলক বক্তৃতা দিবেন, ওনাদেরকে এই সময়টুকু আমি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের প্রিয় ভাই, পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আমাদের প্রিয় মুখ, টুকুর রাজনীতিবিদ, ছাত্র নেতা। আপনারা দেখেছেন বিগত দিন প্রবাসে যাওয়ার আগে যখন বাংলাদেশের জমিনে ছিল, বাংলাদেশের মাটিতে ছিল, তখন রাজনীতি নিয়ে সে সবসময় ব্যস্ত ছিল। আমি যখন জেলে ছিলাম, অনেক সময় সুজন আমাদেরকে জেলে দেখার জন্য, জেল থেকে বের হওয়ার পরেও সর্বপ্রথম সারিতে সুজন ছিল এই জেলখানা থেকে আমাদেরকে রিসিভ করার জন্য। আজকে দীর্ঘদিন প্রবাসে থেকে আবার বাংলাদেশে এসেছে আমাদের মধ্যে, আমরা অত্যন্ত খুশি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাজিরবাজার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৬ নং লালবাজার শাখার বিপ্লবী সভাপতি, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ইরামিয়া মেম্বার সাহেব উপস্থিত আছেন। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তিত্ব আমার অত্যন্ত প্রিয় সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের সিনিয়র সহসভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব খলিলুর রহমান ফুকন ভাই উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তিত্ব যুক্তরাজ্য যুব দলের নবগঠিত কমিটির বিপ্লবী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব ফখরুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। আজকের মঞ্চে আমাদের সকলের প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট মহানগর শাখার সাবেক সাহিত্য প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার বিপ্লবী প্রচার সম্পাদক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব লুকমান আহমেদ ভাই উপস্থিত আছেন। বিশ্বনাথ উপজেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক সহ আজকের এই মঞ্চে উপস্থিত সবাইকে জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পর্তুগাল শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই অত্যন্ত ব্যস্ত থাকার পরেও আজকের এই আয়োজক কমিটির ডাকে আপনারা সাড়া দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। এটার দ্বারা প্রমাণিত হয়েছে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি প্রেম এবং আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা। সংগ্রামী উপস্থিতি, আপনারা সবাই অবগত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত 17 বছর লড়াই করেছে যে দুটি জিনিসের জন্য, একটি হচ্ছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার
ফিরিয়ে দেওয়া। সংগ্রামী উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন আমরা আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের প্রাণ প্রিয় কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলেও আজকে 9 মাস অতিবাহিত হওয়ার পরেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমরা আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের ভোট অধিকার এখনো ফিরিয়ে দিতে পারিনি। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই এই সেই রাজাদি হাসিনা তৎকালীন সময় একটি কথা বলতো, উন্নয়ন নাকি নির্বাচন। ওরা উন্নয়নের বলে বাংলাদেশের মানুষকে নির্বাচন থেকে বঞ্চিত করেছে। আজ আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা যারা আন্দোলন করেছিল তারা তাদের আন্দোলন শেষ করে ভার্সিটি কিংবা বাড়িতে ফিরে গিয়েছে। আজ যারা ছাত্রদের নাম ব্যবহার করে রাজনৈতিক সংগঠন গড়ে তুলেছে আজও এরা বর্তমানে সমন্বয় কিংবা ছাত্র নয়। বন্ধুরা আমার, ওরা রাজনৈতিক দল গঠন করেছে ক্ষমতায় যাওয়ার জন্য। যারাই রাজনীতি করে ক্ষমতা ওদের মূল এবং লক্ষ্য উদ্দেশ্য। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আগামী রাষ্ট্রপ্রধান আমাদের সকলের প্রান্তীয় নেতা জননেতা জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানুষের ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে। আজ যারা বাংলাদেশে ওই নির্বাচনের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে, ওরা অতীতে স্বৈরাচারী হাসিনার বেদত্ত হয়ে রাজনীতি করেছে, আজ ওরাই হাসিনাকে স্বৈরাচার বলতেছে। তাই আমাদের সবাইকে এক এবং সতর্ক হয়ে ওদেরকে মোকাবেলা করে আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তাদেরকে সফল করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে দলই ক্ষমতা আসুক না কেন আমরা তাদের অধীনে একটি সুষ্ঠু সুন্দর উন্নয়নশীল বাংলাদেশ। অবশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আমাদের সিলেটের 2 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা ইলিয়াস আলী জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রামী আহ্বায়ক প্রবেল আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাজিরবাজার বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় 6 নং লালাবাজার ইউনিয়নের সম্মানিত সভাপতি সাবেক মেম্বার শ্রদ্ধাভাজন জনাব জিলা মিয়া সাহেব। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব লুকমান আহমদ ভাই। আজকের এই অনুষ্ঠানের সম্বর্ধিত অতিথি সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি, যিনি ছাত্রদলকে রিপ্রেজেন্ট করছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব প্রফেসর খলিলুর রহমান খলিল ভাই। আজকের এই সম্বর্ধনা সম্বর্ধিত অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটির সম্মানিত সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীর হাতে করা সৈনিক, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য যুবদলের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক অত্যন্ত শ্রদ্ধাভাজন আব্দুল হামিদ খান সুবেদ ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিশ্বনাথ উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধাভাজন আব্দুল হক সরকার ভাই। উপস্থিত রয়েছেন আজকের সঞ্চালক
বিশ্বনাথ লালাবাজার ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক, লালাবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন জনাব মনির আলী মেম্বার সহ উপস্থিত যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, বক্তব্যের শুরুতে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, শিক্ষা ঐক্য পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বিশ্বনাথ উপজেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা বক্তব্য শুনবেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে, তারপরে আমি একটি কথা বলবো। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যক্ষ ভোটে নির্বাচনে বিশ্বাসী, কিন্তু একটি মহল নির্বাচনের দিকে তাদের ভয় করছে, নির্বাচন দিতে চাচ্ছে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের বিশ্বাসী, নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতা আসুক না কেন তাকে আমরা মেনে নেব, কিন্তু বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে দেশের মধ্যে, আমরা সবাই সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি আমাদের এই জনপদের কৃতি সন্তান, সিলেটের কৃতি সন্তান সব থেকে ক্ষতি করেছে এই সুযোগকারী শেখ হাসিনা, আমাদের প্রান্তীয় নেতা ইলিয়াস আলী বেগমের মাধ্যমে সব থেকে ক্ষতি হয়েছে আমাদের সিলেটবাসী। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের প্রান্তীয় নেতা যেন অচিরেই আমাদের মধ্যে ফিরে আসে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি আমরা সবাই নির্বাচনের জন্য প্রস্তুত থাকবো। পাশাপাশি আমাদের প্রান্তীয় নেতা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান, উনি চাচ্ছেন সাম্য মানবিক বাংলাদেশ গড়ার জন্য। এখানে সাম্য, সমতল, সমান মানবিক মানুষের সাথে সৎ আচরণ, ভালো ব্যবহারের মাধ্যমে সামনে আমরা যেহেতু নির্বাচন আছে সবাইকে বুঝাতে হবে এবং আমাদের একটি দফা আছে সেই দফা সবার কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। পাশাপাশি আজকের প্রভাষক খলিলুর রহমান ভাই এবং ফরুল ইসলাম ভাইয়ের উত্তরোত্তর সাফল্যমণ্ডিত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইলিয়াস আলী জিন্দাবাদ, তারুণ্যের হকার তারেক রহমান জিন্দাবাদ, তাসিনা ফিলুনা ম্যাডাম জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক জনাব রিপন ভাই, আমাদের সঙ্গে সবাইকে আসন গ্রহণ করতে বললাম। আমি পরিচয় করে দিচ্ছি লালাবাজার ইউনিয়ন উপজেলার সম্মানিত সহসভাপতি আমাদের ভাই কাইয়ুম আমাদের আসন গ্রহণ করতে বললাম। বিশ্বনাথ উপজেলা পরিষদের আব্দুল রশিদ বাবুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল কর্তৃক আয়োজিত যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশ জনাব খলিলুর রহমান খোকন ভাই এবং আমার প্রিয় বন্ধু সাবেক ছাত্র নেতা, যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটিতে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয় দল বিএনপি ৬ নং লালাবাজার ইউনিয়ন শাখার আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয় দল বিএনপি সিলেট জেলা শাখার সংগ্রামী প্রচার সম্পাদক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব লুকমান আহমেদ। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দল যুবদল যুক্তরাজ্য শাখার নবগঠিত কমিটির সংগ্রামী যুগ্ম সম্পাদক আমার বন্ধু আব্দুল আহমেদ খান সুমেদ। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দল বিশ্বনাথ উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আমার অত্যন্ত প্রিয় অনুজ প্রবেল সহ আজকের এই মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত বাংলাদেশ জাতীয় দল বিএনপি লালাবাজার শাখার সম্মানিত নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতেই
আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিশ্বনাথ উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় ধরে আপনারা বক্তাদের বক্তব্য শুনছেন, বক্তব্য এখানে দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই। আপনারা সবাই জানেন গত 17টি বছর আওয়ামী দুঃশাসন এবং ফ্যাসিস্ট সরকারের অধীনে এই বাংলাদেশ পরিচালিত হয়েছিল। 17টি বছর আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার, বাতের অধিকার এবং বাংলাদেশের মানুষের শান্তিতে থাকার অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করে গিয়েছিলাম। আমাদের এই আন্দোলন সংগ্রামে সবচেয়ে যারা সর্বোচ্চ ভূমিকা রেখেছিল, আমাদেরকে শক্তি জুগিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল এবং ছাত্রদল যুক্তরাজ্য শাখার সম্মানিত নেতৃবৃন্দ আমাদেরকে সবসময় তাদের সহযোগিতার হাত বাড়িয়ে এবং তাদের আন্দোলনের মাধ্যমে আমাদেরকে সবসময় তারা আমাদের পাশে ছিল। তাই আজকে আমি আনন্দিত যে আমাদের এই অঞ্চলের 2 ভাই আজকে এখানে সংগঠিত হচ্ছেন। প্রিয় উপস্থিতি, আমাদের এই 17 বছরের আন্দোলন এখনো কিন্তু শেষ হয় নাই। আপনারা জানেন আমরা যখন আন্দোলন করেছিলাম ভোটের অধিকার আদায়ের জন্য, কিন্তু ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরেও আমাদের এই আন্দোলন, আমাদের ভোটের অধিকার আমরা এখনো ফিরে পাচ্ছি না। আপনারা জানেন এই অঞ্চলের প্রিয় নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা, যার আদর্শে আমরা আদর্শিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলে এসে সমবেত হয়েছিলাম, আমাদের প্রাণ প্রিয় নেতা জনতা জনাব এম ইলিয়াস আলীকে ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘ 13 বছর যাবৎ গুম করে রেখেছে। আমরা আশা করেছিলাম এই সরকার এসে প্রথমেই আমাদের নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দিবে, কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আমাদের নেতা সম্বন্ধে এই সরকার এখনো কোন সুষ্ঠু সমাধান আমাদেরকে দিতে পারেনি। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের আন্দোলন সংগ্রাম এখানে শেষ হয়নি। আমাদের প্রাণপ্রিয় নেতা জনতা জনাব এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন অব্যাহত রাখবো। পাশাপাশি এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। এবং আমরা যারা আজকে এখানে বিএনপির পতাকা তলে আছি, আমরা মানুষের পাশে যাব, মানুষকে আমাদের দলে, আমরা যারা এতদিন নীরব ছিল আমরা তাদেরকে আমাদের দলে টানবো এবং ভোটের জন্য আমরা কাজ করব, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকে সুন্দর একটি আয়োজন করার জন্য নাজিরবাজার বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় যুবদল বিশ্বনাথ উপজেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই সভার সম্মানিত সঞ্চালক আমার বন্ধু লালাবাজার ইউনিয়ন বিএনপি সংগ্রামী সহ সাধারণ সম্পাদক, লালাবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মনির ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আব্দুর রহমান সরকারকে সুন্দর বক্তব্য রাখার জন্য। আপনার আসন্ন সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল হামিদ খান সুয়েদ ভাইকে। তিনি আমাদের মধ্যে এসে পৌঁছেছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি। তিনিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর সিলেটের অন্যতম 3টি উপজেলার মিলন কেন্দ্র বৃহত্তর নাজিরবাজার বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বয়োজ্যেষ্ঠ আমাদের বিএনপি নেতা জনাব জিলা মিয়া সাহেব, আজকের দক্ষ সঞ্চালক এবং আজকের এই আয়োজনের অন্যতম আয়োজক জনাব নজরুল ইসলাম মনির ভাই, প্যানেল মেম্বার, প্যানেল চেয়ারম্যান লালাবাজার ইউনিয়ন পরিষদ, মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি, যাকে আমি রাজনৈতিক ডেজিগনেশনে এখানে উপস্থাপন করব না। আমি রাজনীতি শুরু করার পর যে কয়েকজন আমার প্রিয় নেতা জনাব এম ইলিয়াস আলী পরে যে 2-1 আমাদের ছাত্র দলের নেতা পেয়েছিলাম, জনাব আব্দুল খান জামাল এবং লুকমান ভাই, যাদের সাথে আমার রাজনৈতিক সম্পর্ক নয়, আমার সাথে ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্কিত আমরা হয়ে যাই। সেই লুকমান ভাই এই লালাবাজার ইউনিয়নের তথা দক্ষিণ সুরমার অন্যতম পরিচিত মুখ, রাজনীতির বাহিরে যার সামাজিক অবস্থানে তিনি অত্যন্ত সুদৃঢ় এবং সুপরিচিত। তাই আজকে প্রধান অতিথির আসন গ্রহণ করায় আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আমার আরেক বড় ভাই, আমি রাজনীতি করার পিছনে
অনেকের অনুপ্রেরণা পাই। ইলিয়াস ভাইয়ের অনুপ্রেরণায় যখন রাজনীতি শুরু করি, এরপর কিছুদিন ছাত্রদল করার পর প্রবাসে চলে যাই। প্রবাস থেকে আমাকে যারা অনলাইনে সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকেন এবং যার পরিবার বিএনপির রাজনীতি করার কারণে অত্যন্ত দুর্বিষ অবস্থায় ছিল এবং দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জনাব আকরাম ভাইয়ের স্নেহধর ছোট ভাই, আমার সাথে ওনার প্রথম আজকে দেখা, হয়তো একটি অনুষ্ঠানে ওনাদের বাড়িতে দেখা হয়েছিল, ফুটবল খেলায় আমরা গিয়েছিলাম। তখন তিনি রাজনীতিতে কতটুকু সক্রিয় ছিলেন আমি জানতাম না, তিনি প্রভাষক ছিলেন। ইলিয়াস ভাইয়ের সাথে ওনাদের বাড়িতে গিয়েছিলাম। এই তার রেখে তিনি আমাকে প্রবাসে আমি রাজনীতি করা শুরু করার পর থেকে তিনি আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকেন। যখনই ফেসবুকে আমার কোনো ছবি দেখেন উনি এমন কমেন্ট করেন মনে হয় যে আমি উনার ছোট ভাই না, উনি আমাকে বড় বানিয়ে দিয়ে দেন। সেই আমাদের আমাদের প্রভাষক খলিলুর রহমান খোকন ভাই, উনাদের বাড়িতেও আমি অনেক গিয়েছি। এখানে উপস্থিত আমাদের বিশ্বনাথ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক জনাব রিপন ভাই, এখানে উপস্থিত আজকের সংবর্ধিত অতিথি আমাদের বন্ধু যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, অত্যন্ত ভদ্র আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, যে বলেছিল আমাদের যুক্তরাজ্য যুবদলের কমিটি বিগত কমিটি ছিল 171 সদস্য বিশিষ্ট। এবার যখন আমাদেরকে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হলো 101 সদস্য বিশিষ্ট কমিটি করার জন্য, প্রথমেই আমি ফখরুলের সাথে যোগাযোগ করেছিলাম। ফখরুল বলেছিল, সুমেদ ভাই আমার পদের প্রয়োজন নেই, আফজল ভাইকে নিয়ে যদি আমরা যুবদল করতে পারি, সেই যুবদলে আমি কমিটিতে না থেকেও আমি খুশি হব। তবে আমরা চাই কমিটিটা যেন আপনারা সুন্দরভাবে চালান, আপনারা যে কয়েকজন অ্যাক্টিভ আছেন। সেই সুবাদে আজকে 1 সদস্য বিশিষ্ট কমিটি হওয়ার পরেও ফখরুল খুব লাকিলি আজকে কমিটিতে সাংস্কৃতিক বিষয় সম্পাদক হয়ে এসেছে। এটা তার বড় মনের পরিচয় ছিল। এখানে উপস্থিত আমার বন্ধু বিশ্বনাথ উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক খাজাংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমরা এক সময় বিশ্বনাথের রাজপথে ছাত্রদল করেছি। আজকে যখন আমি জানতাম না এখানে অনুষ্ঠান, আমাকে হঠাৎ ফোন করে বলে ফখরুলের প্রোগ্রাম। আমি বললাম আমি যেভাবেই আছি সেভাবেই চলে যাব। সেই আমার বন্ধু আব্দুর রব সরকার, আমাদের বিশ্বনাথে যদি রাজনৈতিকভাবে যে দুই একটি পরিবার আওয়ামী লীগ দুঃশাসনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পরিবার আখলিস আলী সরকারের পরিবারের বড় ছেলে বন্ধু আব্দুর রব সরকার এখানে উপস্থিত। এখানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আজকের সংগ্রামী সঞ্চালক সহ সবাইকে আমি যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমি প্রবাস থেকে দেশে আসার পর আমার অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যেও এখানে সময় বের করে এসে আমি সবচেয়ে বড় যে তৃপ্তিটা পাচ্ছি, সেই তৃপ্তি হচ্ছে এখানে স্টেজে যারা আছেন তারা সবাই আমার প্রিয় নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলীর অত্যন্ত ঘনিষ্ঠ জন ছিলেন, আপন জন ছিলেন। বন্ধুগণ, এখানে আমি ছবি দেখতে পাচ্ছি আমাদের মালেক ভাইকে আমি যখন প্রবাসে যাই 2011 সালে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলী ভিজিটে গিয়েছিলেন যুক্তরাজ্যে। তখন ইলিয়াস ভাই এই মালেক ভাইকে বলেছিলেন, এই হচ্ছে সুমেদ খান, আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাকে ছাত্রদলের মধ্যে। সে প্রবাসে চলে এসেছে, আমি তাকে বাধা দিয়েছিলাম, সে মানেনি, প্রবাসে চলে এসেছে। বা মালেক ভাই আপনি তাকে দেখে রাখবেন। সেই 11 সাল থেকে মালেক ভাই আমাকে খুব অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত ভালোবাসেন। এবং সেই সুবাদে আমি আপনাদেরকে বলতে চাই 2011 সালের পর থেকে যুক্তরাজ্য ছাত্রদল যুবদল যতটি কমিটি হয়েছে সব কমিটিতে আমি কোনো না কোনো পদে ছিলাম, তার মধ্যে মালেক ভাইয়ের অবদানও ছিল। এখানে আমি আরো বলতে চাই, আজকে নাজির বাজার প্রোগ্রাম শুনে আমি এখানে চলে আসলাম, কারণ আপনাদের নাজির বাজারের কৃতি সন্তান সাবেক তুকুর ছাত্র নেতা বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সকল সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্র দলের রাজপথ কামানো ছাত্র নেতা, যুক্তরাজ্য যুবদলের অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত নির্যাতনের শিকার আফজাল হোসেনের বাড়ি
এই নাজির বাজার, যার সাথে আমাদের রাজনীতি শুরু করার পর থেকে উনার সাথে আমার রাজনীতি ছাত্রদল বাংলাদেশে করা হয়নি বয়সের তারতম্যে। উনি যখন ছাত্রদলের সেক্রেটারি ছিলেন তখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, এরপর থেকে উনি প্রবাসে চলে গেলেন। তখন আমরা যখন ছাত্রদল শুরু করি তখন শুনতাম আফজল ভাইয়ের নাম, উনি কর্মী বান্ধব একজন ছাত্র নেতা ছিলেন। ঠিক আমি যুক্তরাজ্য চলে যাওয়ার পর উনাকে ঠিকই চিনতে পারলাম। সেই থেকে আফজল ভাইয়ের সাথে আমরা রাজনীতি করেছিলাম। তাই আপনাদের নাজির বাজার অত্যন্ত গর্বিত আজকে আফজাল হোসেনের জন্য, কারণ যুক্তরাজ্য যুবদলের ইতিহাসে যুবদল সাধারণ সম্পাদক থেকে কখনো কেউ সভাপতি হতে পারেননি, এবং যুক্তরাজ্য এই যে সাধারণ সম্পাদক তিনি হয়েছিলেন একমাত্র আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সরাসরি বলেছিলেন আফজাল তুমি কি চাও, তুমি সভাপতি চাও না সাধারণ সম্পাদক চাও, তুমি যা চাও তাই তোমাকে আমি দিয়ে দেব। তখন তিনি বলেছিলেন আমি সাধারণ সম্পাদক চাই, তাই তিনি বিগত কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন। তদ্রুপ আমাদের অনেকের নীতির অবনতি হওয়ার কারণে রাজনীতিতে ভাইটাল পোস্ট হোল্ড করার পরেও পরবর্তীতে অন্য ভাইটাল পোস্টে চলে যেতে পারেননি, কিন্তু আফজাল ভাই সাধারণ সম্পাদক বিগত 7 বছর আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতৃত্ব দেওয়ার কারণে এবার আবার জনাব তারেক রহমান সাহেব আফজাল হোসেনকে ডেকে নিয়ে বলেছিলেন আফজাল তুমি কি চাও, কেন্দ্র যুবদলে তোমাকে কি পোস্ট দেব। আফজাল ভাই বলেছিলেন আমি কেন্দ্র যুবদলে কি করব ভাই, আমি যুক্তরাজ্য যুবদল করতে চাই। তখনই একমাত্র তারেক রহমান বলে দিয়েছিলেন কেন্দ্র যুবদলকে আফজাল হোসেনকে সভাপতি দিয়ে যুক্তরাজ্য যুবদল তোমরা ঘোষণা করো, সাধারণ সম্পাদক কাকে দিবে বা অন্যান্য পদ কাকে দিবে তোমরা নির্ধারণ করবে, কিন্তু আফজাল হোসেনকে সভাপতি একমাত্র দেশনায়ক তারেক রহমান দিয়েছিলেন। এই জন্য বৃহত্তর নাজির বাজার আপনাদের আফজাল হোসেনের জন্য অত্যন্ত গর্বিত, এবং সেই মাটিতে এসে আমি বক্তব্য দিচ্ছি আমি নিজেকে গর্বিত মনে করছি। এবং আমাদের প্রিয় নেতা জননেতা ইলিয়াস ভাইয়ের জন্য একটি উর্বর স্থান ছিল নাজির বাজার। এখানে আওয়ামী লীগের বড় বড় নেতাদের বাড়ি থাকার সত্ত্বেও ইলিয়াস ভাই কখনো ধর্মদা সেন্টারে ফেল করেননি। এটা হচ্ছে ইলিয়াস ভাইয়ের প্রতি এই অঞ্চলের মানুষের ভালোবাসা, এবং এই ভালোবাসা থেকেই নাজির বাজারের সাথে আমারও অত্যন্ত গভীর সম্পর্ক ছিল ছাত্রদল করার সময়। তানিম প্রবেল অনেকেই জানতো, আমার বাড়ি দৌলতপুর ইউনিয়নে হলেও সবাই জানতো তানিম প্রবেলের সাথে আমার এত সম্পর্ক কেন বিশ্বনাথ সদর ইউনিয়ন ছাত্রদলের নেতাদের সাথে। একটি কারণেই ইলিয়াস ভাই ওদেরকে ভালোবাসতেন, আমাকেও ভালোবাসতেন। এই জন্য আজকে এখানে আমি ব্যস্ত সময়ের মধ্যে এসে বক্তব্য দিতে পেরে নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি। পরিশেষে যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে আপনাদের জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জননেতা জনাব ইলিয়াস আলী জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ ভাইকে অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিশ্বনাথ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রিপন আহমদকে বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন, আসলে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটির সম্মানিত সদস্য ফখরুল ইসলাম, এবং উপস্থিত আছেন কেন্দ্রীয় খলিলুর রহমান খোকন। আজকের প্রধান অতিথি স্নেহভাজন লুকমান আহমেদ এখানে উপস্থিত আছেন। এখানে আসলে আমি সুমেদ, যুক্তরাজ্য যুবদলের নবনির্বাচিত জয়েন্ট সেক্রেটারি। আমি সবার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি আপনাদের সবার নাম না বলতে পারার জন্য। আসলে সময় সংক্ষিপ্ত, যে কারণে আমি অল্প সময়ে কিছু কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করব। আপনারা যারা এখানে প্রথম সারিতে বসা আছেন সবাই আমাদের রাজনৈতিক অত্যন্ত পরিশ্রমী সংগঠক। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য আপনারা যে উপস্থিত এখানে হয়েছেন। সামনে আপনারা যারা উপস্থিত আছেন আমাদের ছাত্র দলের নেতা কর্মীরা, আপনারা চরম দীর্ঘ 17টা বছর অনেক কষ্ট করে আমরা মোটামুটি একটা দেশে যে একটা উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে, আমাদের উদ্দেশ্য ছিল এই দীর্ঘ 17 বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি।
নির্বাচনের শিকার হয়ে বিভিন্ন মামলায় জর্জরিত হয়েছি। ভেবেছিলাম আমরা নতুন কিছু পাবো, কিন্তু এই যে উপদেষ্টা কমিটিটা এসেছে তাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম অল্প কিছু দিনের মধ্যেই হয়তো বছর খানিকের ভিতরে আমরা একটা ইলেকশন পাবো, কিন্তু এটাও দেখছি যথাসময়ে হচ্ছে না। আর আমাদের সাধারণ মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আসলে কিন্তু বিএনপি শুধু ইলেকশনের জন্য কিন্তু এত অস্থির না, অস্থির হচ্ছে দেশের মানুষ দীর্ঘ 17টা বছর এই আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম অত্যাচারের শিকার হয়ে দেশকে মুক্ত করার চেষ্টা করেছে এবং 202 জন ছাত্র কিন্তু আমাদের এই 4 অক্টোবরের মধ্যে মৃত্যুবরণ করেছে, এই ছাত্র দলের কর্মীরা। কিন্তু এখন দেখছি এই যে তরুণরা এসেছে, আমরা স্বাগত জানাচ্ছি তাদেরকে। তারা যদি আরো কিছুদিন সুন্দরভাবে চালায় আমরা কিন্তু খারাপ চোখে দেখছি না। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো নির্বাচিত সরকার যদি দেশে না হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়াটা আসবে না। আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আমরা এগোতে হয় তাহলে নির্বাচন ছাড়ার বিকল্প নেই। দেশকে সুন্দর করার স্বার্থে আমাদের নির্বাচিত সরকার দরকার। আর নির্বাচিত সরকার না হলে এই যত ভালোই আপনার দেশ চালান, আমাদেরকে বলছেন বিভিন্ন, আমি বিতর্কে যাচ্ছি না, বিভিন্ন কথা বলতে চাইলে অনেক মার্ডার বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরা অনলাইনে মিডিয়া দেখতেছি। এগুলা কিন্তু নির্বাচিত সরকার থাকলে এইসব সমস্যার মুখোমুখি হতে হবে না। প্রশাসন একদম নিষ্ক্রিয় অবস্থায় আছে, যা কোনো কার্যক্রম তারা করছে না, যে কারণে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে নির্বাচন। কিন্তু কিছু মানুষ, সাধারণ মানুষরা আসলে বুঝতে পারতেছে না যে নির্বাচনটা কেন বিএনপি চাইতেছে। নির্বাচন এই কারণে চাইতেছে, দীর্ঘ 17 বছর এই দেশে কোনো মানুষ ভোট দিতে পারেনি। এই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এই আন্দোলন করে 17 বছরে হটিয়েছে একটা স্বৈর শাসককে। এখন যদি আবার আমরা সেই স্বৈর শাসকের মধ্যে পড়ে যাই তাহলে তো আমাদের দেশের মানুষ মুক্ত হলো না। এই মুক্ত হয়েছে বলেই আমরা দাবি করতেছি যে নির্বাচন অচিরেই দেওয়া দরকার। আমি আমার বক্তব্য এখানে দীর্ঘ করছি না, প্রধান অতিথির কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবেন। আমি শুধু এটুকুই বলতে চাই, আসলে কিছু প্রতিক্রিয়া আমাদের মধ্যে আছে, আমরা কিছু বুঝতেছি না যে নির্বাচন আমাদের বিএনপিরা চাইতেছে আর এক পক্ষ চাইতেছে না, কিন্তু সাধারণ মানুষরা আসলে বুঝতে পারতেছে না। সে কারণে আমরা বলতে হচ্ছে নির্বাচন অত্যন্ত প্রয়োজন। একটু গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ চলতে হলে নির্বাচন অত্যন্ত দরকার। আর নির্বাচন হলে প্রশাসনটা ঠিক মতো কাজ করবে। আর সবচেয়ে বড় জিনিস হলো, যদি প্রশাসন নিষ্ক্রিয় থাকে তাহলে দেশের কোনো শৃঙ্খলা থাকবে না। যে কারণেই আমাদের তারেক রহমান সাহেব খুবই শান্ত ভাষায় বলেছেন এবং বুঝিয়ে বলেছেন জনসাধারণকে আমাদের নির্বাচনের প্রক্রিয়া আমরা এগুতে হব। আমি আমার বক্তব্য দীর্ঘ করছি না। অতিথিরা যারা আজকে প্রবাস প্রত্যাবর্তন উপলক্ষে আমাদের দেশে এসেছেন, তারা আসলে অনেক পরিশ্রম করেছেন দলের জন্য। আজকে যে তাদেরকে আপনারা মূল্যায়ন করেছেন তাদের এটা প্রাপ্য। যারা পরিশ্রম করে তাদেরকে একটু সম্মান দেওয়া, প্রবাসী হিসাবে আমাদের বাঙালিরা যারা বাংলাদেশে আছি আমাদের উচিত তাদের মূল্যায়ন এবং সম্মান দেওয়া। এটাই আমি তাদের কাছে প্রত্যাশা করছি। আর আশা করছি দলের জন্য সবাই নিবেদিত প্রাণ হয়ে আপনারা কাজ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এম ইলিয়াস আলী জিন্দাবাদ। তাসলিমা নুসরিন নবাবী জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ রিপন ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের অতিথিবৃন্দের নিকট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনতেছেন। আমরা প্রধান অতিথি, বিশেষ অতিথির নিকট থেকে আরো বাকি অংশ বক্তব্য শুনবো। আমি শুধু একটি কথা বলতে চাই, আপনারা দেখেছেন বিগত 17 বছর আমাদের দেশের 18 কোটি মানুষের কাঁধে চেপে বসেছিল যে স্বৈরশাসক। তারা বিগত 5 আগস্টে ছাত্র জনতা এবং জাতীয়তাবাদী পরিবারের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। বর্তমান অবস্থান হয়েছে তাদের দিল্লিতে। যারা ভেবেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারকে নিঃশেষ করে দিবে, তারাই জনতার আন্দোলনে আজকে নিষ্প্রাণ হয়ে গেছে। এদের মধ্যে আর প্রাণ নেই, ওরা আজ কথা বলতে পারছে না। তাদের কবরস্থান হয়েছে দিল্লিতে, যার জন্য বাংলাদেশে এদের অবস্থান আর নেই। কিন্তু তাদের এই দূষররা আমাদের দেশে এখনো রয়েছে। আপনারা দেখেছেন বিগত 15 বছর যারা জুলুম অত্যাচার করেছে, বাংলাদেশের মানুষকে শান্তিতে বসবাস করার জন্য দেয় নাই, আজকে তাদের দূষররা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, ছাত্রদল, যুবদলের নাম নিয়ে দালালিতে মেতে উঠেছে। আমাদেরকে এদিকে লক্ষ্য রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং যুবদলের নামধারী সন্ত্রাসীরা যারা এখনো মানুষকে বিএনপি নাম নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী এবং জুলুম অত্যাচারে মগ্ন হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে, দেশ থেকে আওয়ামী লীগের মতো নিষ্প্রাণ করতে হবে। আমরা এদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের কিছু মানুষ ছিল
দিনের বেলা জাতীয়তাবাদী পরিবারের বিএনপির সদস্য ছিল, রাতের বেলা ওরা ছিল জাতীয় আওয়ামী লীগ। আপনারা দেখেছেন এখনো ওরা স্টেজে উঠে ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতে পারে, কিন্তু বিগত 15 বছরের মধ্যে ওদের বিরুদ্ধে কোনো মামলা নেই, ওদের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো অভিযোগ ছিল না, কারণ তারা আওয়ামী লীগের সাথে তাল মিলে চলতো। আওয়ামী লীগের সাথে তারা সবসময় একটি লিয়াজুর রেখে সামাজিকতা থাকতো। আজকে যখন 5 আগস্টের পরে দেশ আবার পুনরায় পুনরুদ্ধার হয়েছে, দেশ আবার স্বাধীনতার স্বরূপ পেয়েছে, ঠিক আমাদের এই দালালরা আবার বেঁচে উঠেছে। এরা আবারই দাবি করে আমরা জাতীয়তাবাদী পরিবারের সদস্য, আমরা জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ, এদের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এরা সমাজের শত্রু, দেশের শত্রু। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য এখানে আর দীর্ঘায়িত করবো না, যেহেতু আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন। আমি আমাদের আজকের এই সংবর্ধনা সভার সংবর্ধিত অতিথি, আমাদের শ্রদ্ধেয়, আমাদের প্রিয় বন্ধু। আমরা বাল্যকাল থেকে, আমরা যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখনও আমরা রাজনীতিতে জড়িত ছিলাম। আপনারা জানেন 1996 সালে যখন আওয়ামী লীগ পুরা যৌবন নিয়ে বাংলাদেশের ক্ষমতায় এসে পৌঁছে, ঠিক সেই মুহূর্তে আজকের সংবর্ধিত ব্যক্তি ফখরুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সাংস্কৃতিক সম্পাদক ফখরুল ইসলাম, আমি নাজিরবাজার আঞ্চলিক ছাত্র দলের সাধারণ সম্পাদক, এরপরে যুবদলের সভাপতি জয়নাল আবেদিন সহ আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এলাকায় বিভিন্ন দেয়ালে রাইটিং করেছিলাম। তখন আমরা স্কুল পড়ুয়া ছাত্র ছিলাম, তখনও আমাদের বিরুদ্ধে মামলা করেছিল এই এলাকার আওয়ামী লীগরা। আমাদেরকে 4 জনকে ধরে পুলিশের গাড়িতে তুলেছিল। তখন আমাদের, আজকে আমি স্মরণ করতে হয়, আমাদেরকে হাতে ধরে যারা রাজনীতি শিখিয়েছে, যুক্তরাজ্যে অবস্থান করেছেন আমাদের কালাম ভাই, বিএনপি নেতা ছিলেন, আমাদের এলাকারই সন্তান ছিলেন এবং লালাবাজার ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করে অনেক প্রতিযোগিতামূলক নির্বাচন করেছিলেন। আমাদের আজকের প্রধান অতিথি এমপির প্রচার সম্পাদক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লুকমান আহমদ, তারা আমাদেরকে হাতে ধরে রাজনীতিতে বিএনপি, ছাত্রদল, যুবদলের কর্মী বানিয়েছেন। আজকে তাদের কারণেই আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা তাদেরকে আমরা সবসময় সম্মান করি এবং শ্রদ্ধার সাথে তাদেরকে ফলো করব। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় অতিরিক্ত হয়ে গেছে। আমাদেরকে এই পর্যায়ে সংবর্ধিত অতিথি ফখরুলকে সংক্ষিপ্তভাবে 2-1টি কথা বলার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে নাজিরবাজার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত এই আলোচনা সভা ও সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি ও বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তব্য দেব না, যেহেতু এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তারা বক্তৃতা দিবেন, আপনারা শুনবেন। আর আমি শুধু যারা এই অনুষ্ঠান অর্গানাইজ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আমি আমার যুক্তরাজ্য যুব দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমাকে এই সম্মাননা দেখানোর জন্য। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা যাদেরকে নিয়ে আজকের এই সংবর্ধনা সভার আয়োজন করেছি, আমাদের আজকের সংবর্ধিত ব্যক্তি, আমাদের আজকের সবার প্রধান আকর্ষণ। আপনারা জানেন দুঃসময়ে যখন ছাত্রদল, যুবদল, বিশেষ করে আমাদের দক্ষিণ সুরমা, বিশ্বনাথ এবং ফেঞ্চুগঞ্জের নেতাকর্মীরা এই মাঠে দাঁড়ানোর মতো সাহস পেত না, তখন আমাদের আজকের আমাদের প্রধান আকর্ষণ প্রভাষক খলিলুর রহমান খোকন ভাইয়ের প্রবাসে থেকে সাহস জুগিয়ে দিতেন। আমাদের ছাত্রদল, যুবদল কখনো পিছপা হয়নি। আপনারা দেখেছেন এই কঠিন আন্দোলনের সময় আমাদের রায়হান, আমাদের এমরান, সাইদুল, ওরা যখন শহরে মিছিল বের করে নিত, তখন এই হায়ানার দল এসে এদেরকে গ্রেফতার করেছিল। তখনও আমাদের খোকন ভাই আমাদের ছাত্রদল, যুবদলের পিছু ছাড়েননি। প্রবাস থেকে আমাদের ছাত্রদল, যুবদল এবং রাজপথে আন্দোলনকারীদের পিছিয়ে অর্থ জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন। বিভিন্ন সময় এদেরকে যখন বাড়িতে পুলিশে দাওয়া দিত, তখনও তিনি প্রবাসী থেকে সাহস দিতেন। ভয় পাওয়ার কিছু নেই, দেশ স্বাধীন হয়ে যাবে, ইনশাল্লাহ তোমরা সাহস রেখো, আমরা তোমাদের পিছনে আছি।
খলিলুর রহমান খোকন ভাইয়ের সাহসে আমাদের ছাত্রদল যুবদল রাজপথে সবসময় ঝাঁপিয়ে পড়তো। আজকে তিনি আমাদের মধ্যে এসে পৌঁছেছেন মালেক ভাইয়ের সাথে। মালেক ভাই আমাদের দক্ষিণ সুরমার আগামীতে সংসদ সদস্য হিসাবে পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। ইনশাআল্লাহ যদি দলীয় ভাবে ওনাকে টিকিট দেওয়া হয়, আমরা দলমত নির্বিশেষে দক্ষিণ সুরমার মানুষ এনাকে ভোট দিয়ে আগামী দিনে দক্ষিণ সুরমা এবং ফেন্সগঞ্জবাসী বিশেষ করে সিলেট 3-এর সংসদ সদস্য হিসাবে যদি পদপ্রার্থী করতে পারি, আশা করি দক্ষিণ সুরমার উন্নয়নে আর ব্যাঘাত ঘটবে না। এই পর্যায়ে আজকের প্রধান আকর্ষণ প্রভাষক খলিলুর রহমান খোকন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। আজকে নাজিরবাজার বিএনপির যুবদল স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধিত হয়ে আমি নিজেকে অনেক ধন্য ও আমি আনন্দিত। বক্তব্যের প্রারম্ভে আমি শুরু করি মহান স্বাধীনতার কৃষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জান্নাত কামনা করি এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে বক্তব্য শুরু করছি। আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের সভার সকলের প্রিয়ভাজন এবং বিগত সময় থেকে যিনি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ওতপ্রোতভাবে ছিলেন, আমাদের সকলের প্রিয়ভাজন ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক, আমার অত্যন্ত প্রিয় রাজনৈতিক সহযোদ্ধা, প্রিয় বড় ভাই লুকমান ভাই প্রধান অতিথি হিসেবে আছেন এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের মধ্যে অনেক থেকে নির্যাতিত নেতৃবৃন্দরা। এখানে আমি মনে করি সবাই এখানে যারা আছেন সবাই এক একজন দুঃসময়ের কাণ্ডারি ছিলেন। তাদের প্রশংসা বলে আমি শেষ করার ভাষা নেই। শুধু আমি একটি বলবো, আজকে যেহেতু আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তাই আমার কোনো কিছু বলার নেই। আমি শুধু জানাই এই হলটা ছিল আমার জন্য একটি ঐতিহাসিক সময়। এই হায়নাদের প্রচন্ড বাধার মুখে এই যে সকল ছাত্র দলের নেতা কর্মীরা বুকে অধিক সাহসের যে প্রমাণ আমাকে দেখিয়েছিল, আমি মুগ্ধ হয়েছিলাম সেই দিন। এবং সেই দিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহ যদি এই হায়ানা মুক্ত দেশ হয় তাহলে এই হলে যেন একটা প্রোগ্রাম করতে পারি এই আমার দুঃসাহসিক সৈনিকদের ভাইদের মধ্যে। এবং আমার মনে পড়ে যখন তোমরা এই হলে প্রোগ্রাম প্রস্তুতি নিতে, তখন বলতে ভাই আওয়ামী লীগের অমুক লিডার এং সেং ব্যাং যাদেরকে আমরা একসময় হিসাব করতাম না তারা নেতা হয়েছিল। কিন্তু ঠিকই তোমরা তাদেরকে বুড়ি ডিম দেখিয়ে পুলিশিদের শত বাধা বিপত্তি উৎখাত করে তোমরা এখানে প্রতিটি আন্দোলন এবং কর্মী সভা সফলতা করেছিলে। তোমাদের সেই সাহসিকতাকে আমি জানাই স্যালুট এবং আমি প্রাউড ফিল করি। আজ তোমাদের মধ্যে আমি এখানে এসে এই সম্বর্ধনা নিয়েছি। এটা আমাকে সম্বর্ধনা দেওয়া হয়নি, এটা দেওয়া হয়েছে আমাদের সকলের ঐক্যবদ্ধ ভালোবাসাকে। আমি আবারও বলি, তোমরা যেভাবে বিগত সময় ছিলে, তোমাদেরকে কারো বাবার ক্ষমতা নেই তোমাদেরকে কেউ ছিটকে পড়ার রাখতে। মনে রাখবে 5 তারিখের পরে যেসব নেতারা আসছেন ওনারা সাময়িক কালের জন্য বসন্তের কুকুল হয়ে থাকবেন। দলের আরেকটি দুর্দিন আসছে, দলের হাল ধরতে হবে।
সেই দিনের জন্য প্রস্তুত হও। সেই দিনেই তোমরা তোমাদের প্রকৃত গণতন্ত্রের প্রকৃত যে ভোটাধিকার আছে সেই ভোটাধিকার প্রয়োগ করার আমাদের অধিকার আদায়ের যে আন্দোলনটি সৃষ্টি হবে, ওইখানে তোমাদেরকে আরো দ্বিগুণ সাহস নিয়ে মনোবল নিয়ে আন্দোলন ঐক্যবদ্ধ হয়ে তোমরা মাঠে থাকার উদাহত আহ্বান জানাই এবং পরিশেষে আমি তোমাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী নাজিরবাজার বিএনপি যুবদল জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, এই অঞ্চলের বিএনপি পরিবারের বিশ্বস্তজন, যিনি বারবার মিথ্যা মামলায় এই ফ্যাসিস্টদের সম্মুখে যিনি সাহসী ভূমিকা রেখেছিলেন, আমাদের সেই শ্রদ্ধাভাজন জনাব জিলা মিয়া মেম্বার সাহেব। আজকের এই অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি এই সিলেটের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্র নেতা, আমাদের এই দক্ষিণ সুরমার জালালপুর কলেজের সাবেক প্রভাষক, আমার প্রিয় ভাজন কাজিন খলিলুর রহমান কুকন এবং যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটির সাংস্কৃতিক সম্পাদক ফখরুল ইসলামের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বনাথ উপজেলা শাখার অর্থ সম্পাদক জনাব আব্দুল মান্নান রিপন, উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ সুরমা উপজেলা শাখার অন্যতম নেতা জনাব রিয়াজ আহমদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের আরেক প্রবাসী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পর্তুগাল শাখার সদস্য সচিব, আমার আরেক প্রিয় ভাজন ভাই সুজন মিয়া। আজকের অনুষ্ঠানে উপস্থিত জাতীয়তাবাদী যুবদল বিশ্বনাথ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক, বিএনপি পরিবারের সন্তান আব্দুর রব সরকার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিশ্বনাথ উপজেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক হুসেইন আহমদ প্রবেল। আজকের অনুষ্ঠানে উপস্থিত জাতীয়তাবাদী শ্রমিক দল লালাবাজার ইউনিয়ন শাখার সভাপতি জনাব দরস মিয়া। আজকের অনুষ্ঠানে উপস্থিত জাতীয়তাবাদী দল লালাবাজার ইউনিয়ন শাখার সংগ্রামী যুগ্ম সম্পাদক, আজকের অনুষ্ঠানের উপস্থাপক লালাবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম মনি মেম্বার সাহেব। আজকের অনুষ্ঠানে উপস্থিত জাতীয়তাবাদী যুবদল নেতা পাবেল আহমদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা ইমন আহমদ, রায়হান আহমদ সহ উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র দল নাজিরবাজার আঞ্চলিক শাখার সাবেক সাধারণ সম্পাদক মকবুল আহমদ, সাবেক ছাত্র নেতা জয়নাল আহমদ সহ জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দল লালাবাজার ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক আব্দুল কাইম সহ বিভিন্ন পরিবারে বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। রাত অনেক হয়ে গিয়েছে, এখানে যারা আছেন সবাই নেতা। আমি অনেককে দেখেছি দুঃসময়ে রাজপথে আপনারা সাহসী ভূমিকা রেখেছেন, আপনারা কারান্তরীণ ছিলেন, আপনারা দলের পক্ষে সাহসী ভূমিকা রেখেছেন, রাজপথে সব জায়গায় আপনাদের বিচরণ ছিল। আমরা মনে করি জাতীয়তাবাদী দলের এইখানে যারা ডানে বামে আজকে
আমরা যাদেরকে সংবর্ধনা দিচ্ছি, আমার প্রবাসী ভাই যারা ডানে বামে আমার রয়েছে, যখন দেখেছি আমরা গ্রেফতার হয়েছি, তারা প্রবাস থেকে আমাদের পক্ষে কথা বলেছে। যখন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, তারা প্রবাস থেকে আমাদের পক্ষে কথা বলেছে। যখন দলের যে কোনো ক্রাইসিস মুভমেন্টে তারা শুধু কথা বলেনি, তাদের পকেটের অর্থ দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি তাদেরকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সেই সমস্ত বীরদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বন্ধুরা আমার, 5ই আগস্টের পরে আমরা অনেক কিছু পেয়েছি, সেটা ঠিক। আমাদের নেত্রী মুক্তি পেয়েছেন, আমরা অনেকেই হামলা মামলা অনেক কিছু থেকে আজকে এখানে স্বাধীনভাবে আমরা সভা করতে পারছি। সেজন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। বন্ধুরা, আমাদের মনে অনেক দুঃখ, অনেক কষ্ট। আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান আমাদের নেতা এমএলএ ইলিয়াস আলীকে আমরা এখনো পাইনি। আমাদের এই সিলেটের আরেক সাবেক ছাত্র নেতা ইফতেখার আহমদ দিনারকে আমরা পাইনি। এমএলএ ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলীকে আমরা, বন্ধু জুনেদ আহমদকে। আমি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে অনেকেই গুমের রাজ্য থেকে ফিরে এসেছেন। আমরা আমাদের সেই সমস্ত নেতাদের জন্য আমরা এখনো পড়ছে থাকি। আমরা এই সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা অনেক কিছুই দেখেছেন, অনেক কিছুই বের করেছেন, অনেককেই গুমের রাজ্য থেকে ফিরিয়ে এনেছেন। আমাদের এই সমস্ত নেতাদের জন্য আপনাদের আমরা ব্যাখ্যা আশা করি। সেই সমস্ত নেতাদের অবস্থান কোন পর্যায়ে আছে, কিভাবে আছেন, আপনারা দেশবাসীকে জানাবেন, সিলেটবাসীকে জানাবেন। আমরা সেই আহ্বান জানাই। সম্মানিত উপস্থিতি, একটি কথা মনে রাখতে হবে, ব্যক্তি চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। দলের দুঃসময়ে আপনারা সাহসী ভূমিকা রেখেছেন। আগামী দিনে আমরা দেশ গঠন করতে চাই। আমাদের নেতা জননেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন সাম্য এবং মানবিক বাংলাদেশ হবে। সেই বাংলাদেশের সহযাত্রী আপনারা। সেই বাংলাদেশের সহযাত্রী হিসেবে আপনাদেরকে অবশ্যই সর্বপ্রথম যেটি খেয়াল রাখতে হবে, সেটি হলো আপনার দলের মান সম্মান যাতে বজায় রাখে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। মনে রাখবেন, দলের দুঃসময়ে কাজ করেছেন, তাই এই কারণে এখন সুসময়ে এসে যা ইচ্ছা তা করবেন, এগুলো কিন্তু ঠিক হবে না। আপনার সম্মুখে অনেকে অনেক কিছু করবেন, সেটা বলবে। আমি যদি কোনো খারাপ করে থাকি, সেটা অবশ্যই লোকজন বলবে, দলের নেতা কর্মীরা বলবে। এখানে যারা আছেন, আপনারা দলের দুঃসময়ে সাহসী ভূমিকা রেখেছেন, আপনারা জেল কেটেছেন, আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন। আপনাদের এই দলে অনেক ভূমিকা রয়েছে। আজকের এই 5 আগস্টের বিপ্লবে আপনাদের অনেক ভূমিকা রয়েছে। সেই ভূমিকাকে আপনারা নস্যাৎ করবেন না। ইস্পাত কঠিন ঐক্যকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, সাথীরা, আমরা জানি না দেশ কোন দিকে যাচ্ছে। আমরা আশা করি যে যাই বলুন না কেন, আমরা একটি মেইন থেকে দেশ থাকবে, সামনের দিকে যাবে। দেশের মানুষ আশা করে দেশে একটি নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। কিন্তু এরপরেও যেহেতু রাজনীতি রয়েছে, আমরা রাজনৈতিক দলের কর্মী, রাজনৈতিক যে কোনো সিদ্ধান্ত আমাদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। সেই প্রস্তুতি সবাইকে নিতে হবে। বন্ধুরা, সাথীরা, দলের যে কোনো সিদ্ধান্ত আমাদেরকে মাথা পেতে নিতে হবে। একটি কথা মনে রাখতে হবে, আমাদের চাহিদা থাকতে পারে, আমাদের পছন্দ থাকতে পারে, কিন্তু দলের যে কোনো সিদ্ধান্ত আমরা সবাই মাথা পেতে নিব। আমিও মাথা পেতে নেব আমার বিপক্ষে যদি কোনো সিদ্ধান্ত দলের আসে। কিন্তু সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। শুধু এখানে না, আরো যারা আছেন সকলের মধ্যে একটি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে হবে। এই অঞ্চলে ফ্যাসিবাদের সময়ে অনেকে নির্যাতন নিপীড়ন করেছিলেন, আজকে কিন্তু তাদেরকে আমরা দেখি না। আমরা চাই না আমরাও তাদের এই জায়গায় পাই। দলের যে কোনো প্রয়োজনে অতীতে আপনাদের সাথে আমি এই নেতৃবৃন্দ ছিলাম। আগামীতে যে কোনো ক্রাইসিস যদি আসে, অবশ্য সর্বাগ্রে আমরা থাকবো। সেই বিশ্বাস আপনারা আমাদের উপর রাখবেন। বন্ধুরা, সাথীরা, রাত অনেক হয়ে গিয়েছে। আমরা আমাদের নেতা, আমরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে জুলাই আগস্ট বিপ্লবে যে সমস্ত বীররা আত্মাহুতি দিয়েছে, যারা শাহাদত বরণ করেছে, সেই সমস্ত বীরদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনাদের মতো যে সমস্ত অজস্র যুবক এবং ছাত্র নেতারা যারা সাহসী ভূমিকা নিয়ে জুলাই আগস্টে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে এই অঞ্চলে জাতীয়তাবাদী দলের রাজনীতি করতে গিয়ে অনেকেই আমাদের কাছ থেকে চলে গিয়েছেন। সেই সমস্ত নেতৃবৃন্দকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের অনেক ভাই
যারা এই অঞ্চলে এবং দক্ষিণ সীমান্ত তথা সিলেটে আমাদের সাথে রাজনীতি করেছিলেন, যারা এখনো অনেকে প্রবাসে আছেন, যারা দলের বিভিন্ন পর্যায়ে কাজ করেন এবং অনেকে করেন না, অনেকেই নিজের জীবনকে নিয়ে অনেকেই আছেন, আমরা সকলকেই শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা আগামী দিনে আমাদের নেতা জননেতা তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। সেই সহযাত্রী হিসেবে আমরা সবাই কাজ করব ঐক্যবদ্ধভাবে দলের সকল কিছুতে। আর একটি কথা মনে রাখতে হবে, প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো প্রতিহিংসা সৃষ্টি হোক সেটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আমি মনে করি দলের জন্য কাজ করেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক, কিন্তু যেখানে প্রতিহিংসা হয় সেখানে ভালো কিছু আশা করা যায় না। যেখানে ইজ্জত সম্মান অন্যজনকে দেওয়া হয় সেখানে আপনি ইজ্জত সম্মানের আশা করতে পারেন। আজকে আপনাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, আপনারা এই প্রবাসী বীরদেরকে যে আজকে সংবর্ধনা দিচ্ছেন, আপনারা একদিন এইভাবে সংগঠিত হবে সেটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। বন্ধুরা সাথীরা, আমি আপনাদের এক ভাই হিসাবে, আমার ছাত্র রাজনীতি শুরু হয়েছিল একটি ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক থেকে। আজকে হাঁটি হাঁটি পা পা করে আমাকে কেউ এই জায়গায় নিয়ে এসে বসাননি। আমি আমার গাম শ্রম রক্ত দিয়ে এই দলে এই পর্যন্ত অবস্থান করছি। অবশ্য আপনারা তার রয়েছে, আপনাদের সহযোগিতায় এই পর্যায়ে এসেছি। আগামী দিনে আপনারা যে যে জায়গায় ইস্টাবলিশ হতে চান, আমরা যাদেরকে রাজপথে দেখেছি, যাদেরকে জেলে দেখেছি, অবশ্যই তাদের জন্য আমি আপনাদের পাশে থাকবো, সেটা আমি আপনাদেরকে কমিটমেন্ট দিলাম। বন্ধুরা সাথীরা, কথা বাড়াচ্ছি না, আগামী দিনে দলের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তকে আমরা মাথা পেতে নেব এবং এই অঞ্চল সহ এই সিলেট 3 আসন সহ সিলেটের প্রতিটি আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমরা উপহার দিতে চাই। সেই কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে, সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, প্রবাসী ভাইদেরকে আবারও স্যালুট জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দিলাও জিলা ভাই রে, বলা ইয়ে দিলাও কিটা ক্রেস্ট দিলাও। ভাই ভাই আসসালামু ভালো আছেন ভাই? সেলিম ভাই গ্রহণ করবেন আমাদের আজকের সম্পাদক জনাব ফখরুল ইসলাম। ফখরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়ার জন্য আমি অতিথিবৃন্দকে অনুরোধ করছি। সবাই ধরো বলো ধরো এ পর্যায়ে আমাদের কাছ থেকে অতিথিবৃন্দের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন আমাদের আজকের প্রধান আকর্ষণ সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি প্রভাষক খলিলুর রহমান খোকন ভাইকে ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের আজকের এই সম্মাননা ক্রেস্টগুলা স্পন্সর করেছেন আমাদের বন্ধু সমাজের একটি সংগঠন রয়েছে। এই সংগঠনের সদস্য আব্দুর রব সরকার সহ আরো অনেকে বন্ধন ফ্রেন্ডস গ্রুপের পক্ষ থেকে এই উপহারগুলো অতিথিবৃন্দকে দেওয়া হয়েছে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের সংবর্ধনা এবং আলোচনা সভার সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আজকের সভার সম্মানিত সভাপতি, লালাবাজার ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, যিনি এই বৃদ্ধ বয়সেও আজ পর্যন্ত সিলেট কোর্টের বাইরে উপস্থিত হয়ে সপ্তাহে 3 দিন হাজিরা দিচ্ছেন। এই আওয়ামী লীগ স্বৈরশাসকের আমলে তিনি বারবার মিথ্যা মামলায় নির্যাতিত এবং নিপীড়িত রয়েছেন। আজকে তিনি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। তিনিকে সমাপনী বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার সিনিয়র নেতৃবৃন্দ এবং বিএনপি ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে আমরা সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আমি তাদের ধন্যবাদ জানাই যে আপনারা প্রবাসে থাকিয়া আমরা যে সাহায্য এবং সহযোগিতা করছেন, আমরা আপনারা দেশে চিরকৃতজ্ঞ। কারণ হইল আমরা ছাত্র এবং যুবদল, ছাত্রদল, শ্রমিক দল অনেক নির্যাতন হয়েছে। আমি নিজেও 10টা মামলার আসামি হয়েছি, আমার ফখরুল মিয়াও মামলার আসামি হয়েছি, এখনো আমরা মামলার আদিরা দিয়া। কিন্তু আপনারা প্রবাসে যারা আসেন তারা অনেকটা আমরা যে সাহায্য এবং সহযোগিতা করছেন, আপনারা সাহসে আমরা মাঠে আসলাম, মাঠে রয়েছি, এখনো থাকবো ইনশাল্লাহ। আপনারা যত সময় সাহায্য সহযোগিতা করবা। আমরা যখন অনেক নির্যাতিত হয়েছি, আমরা এখনো মুখের স্বাধীনতা পাইছি, পুরাপুরি স্বাধীনতা পাইছি না। আমরা ঘরে দিয়ে এখনো অনেক কুবুদ্ধি চলছে, অনেক নির্যাতন চলছে। কোন সময় কোনটা আসবো সেটা এখনো বুঝাবার না। যখন গণতন্ত্র সরকার আইব তখন বুঝলাম আমরা যে আমরা পুরাপুরি স্বাধীন হয়েছি। আমরা আগামী দিনে আমরা শক্তিশালী ভূমিকা রাখার জন্য আপনারা প্রস্তুত থাকতে হইব। বেশিরভাগ আশা করবো আমরা ছাত্রদল, যুবদল যারা আছেন, শ্রমিক দল আছেন, আমরা তখন বয়স হয়ে গেছি, আমরা যেন খামো লাগাইবা, আমরা অন্য খামো রাখবো ইনশাল্লাহ। যতটুকু পারি আমরা সাহায্য করবো। আর আগামীতে আপনারা সব সময় অগ্রণী ভূমিকা রাখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাইয়া আমার বক্তব্য শেষ করছি। এবং সাথে সাথে প্রবাসী যারা আমার ফুকন ভাই বা আমার একবাসীরা আছেন, তারাই আমরা ধন্যবাদ জানাই। আপনারা সব সময় আমরা লোকে খেয়াল রাখবেন এবং আপনারা ধন্যবাদ জানাইয়া শেষ করছি এবং আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাই।